নামটা একটু বলবেন। আমার নাম সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম কাকা, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকালে আমি ভ্রাম্যমাণ রিপোর্টার সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। সিরাজ কাকা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটা ইট খোলাটা আছে আজকে কত বছর হয়ে আছে এবং ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি এখন বর্তমানে কেমন যাচ্ছে সেটা সরাসরি আমাদের টিভি চ্যানেলে তুলে ধরুন। ব্যবসা বাণিজ্য এখন বর্ষার দিন বন্যায় পানি ডুবে গেছে, ফিল্ডে আমরা আসতেও পারি না। কত 15 দিন, 1 মাসে 80 কেজি এই পর্যন্ত। আমরা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি যে ইটের ভাটার যে পজিশন হয়েছে, বিশেষ করে প্লাট অফ কজ হয়ে দাঁড়িয়েছে, যেটা আমাদের বিশেষ একটা অবদান হয়ে দাঁড়িয়েছে। এটা যদি আমরা নিষ্পত্তি যদি না করতে পারি, এখান থেকে আমাদের ভ্যাট এবং ট্যাক্স যাচ্ছে, দেশ উন্নয়নের শিখরের মধ্যে আসছে। তাতে যদি আমরা উন্নয়ন যদি করতে যাই, তাহলে আমাদের প্রত্যেকটা জিনিসেরই দিকে ডেভেলপ সেক্টরের মধ্যে তাকাতে হবে এবং তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমার অন্তঃস্থল থেকে আমার বাজান সিরাজুল ইসলাম কাকাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। কাকা, এই বছরে আপনারা কত পিসেস মানে ইট উত্তোলন করেছেন, এই কথাটা আপনি চ্যানেলে তুলে ধরবেন, আমি আপনার সঙ্গে আছি। ইট উত্তোলন করতে পারি নাই, লেবার মার দিছে, লেবার চলে গেছে, এজন্য ইট কাটতে পারি নাই। ইটের ভাটার ইট এখন কি দরে সেল করছেন, এই কথাটা একটু সিরাজুল ইসলাম কাকা আপনার কাছে আমি জানতে চাচ্ছি। বাজান এখন বেচতেছি 11.5, 12 এরকম। এগুলি এখান থেকে সিরাজ কাকা কোথায় কোথায় দিয়ে থাকেন? বিভিন্ন জায়গার মধ্যে। দাদা কাকা, আমি জানি যে আপনাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে দেশ উন্নয়ন হচ্ছে, তো সেই ক্ষেত্রে আজকে যে আপনাদের যে ক্ষয়ক্ষতিটা হচ্ছে, ফ্লাড অফ কজ হচ্ছে, এটার জন্য আপনি কথাটা চ্যানেলে তুলে ধরবেন। ক্ষয়ক্ষতি তো প্রতি বছরে হয়, হ্যাঁ। এটা তো আর তুলি ধরি কি করবো। কাকা যে কথাটা তুলে ধরলেন যে কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, 30 বছর পর আমি স্বাধীনতা দেখে খুঁজছি। আজকে পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের ছাড়পত্র নেওয়ার জন্য ওরা হ্যাস্ত হয়ে যায়, কিন্তু আজকে যে কাকার যে এখানে যেই ক্ষতিটা হয়েছে এটার বিষয়ে কি টনক নড়ছে না ওনাদের। তো এই টনক নড়ার জন্য আমি বলবো যে সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন কারো নিচে মাথা নত করে না এবং করবেও না। সিরাজ কাকা, আপনাকে এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা জিনিস আমরা জানতে চাচ্ছি, গত কিছুদিন আগেও আমি নিউজ করেছিলাম যে আমাদের এসিল্যান্ড এবং ইউনো সাহেবের কথা, ওনারা বলছেন যে ইট খোলার মধ্যে ছোট বাচ্চারা থাকে। আমার প্রশ্ন হচ্ছে যে আমি ওনাদের কাছে প্রশ্ন করেছি যে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জেলা থেকে তারা আসে, ছোট ছোট মাসুম বাচ্চারা আছে, 2 বছর 3 বছরে আসে, হ্যাঁ। তো আমি ওনাকে এই কথাটা এসিল্যান্ড সাহেবকে এটা বললাম যে দেখেন যে আপনার ছেলে মেয়ে কয়জন, তো উনি বললো যে আমার 3 ছেলে মেয়ে। আমি বললাম যে আপনার 3 ছেলে মেয়ে কোথায় আছে? কয়েছে কেন, আমারটা তো আমার সঙ্গে আছে। তো আমি বললাম যে স্যার, আপনারটা যদি আপনার সঙ্গে থাকতে পারে তো ওদেরটা ওদের সঙ্গে থাকতে আপত্তিটা কিসে? তো জেলা প্রশাসকে অ্যাপ্রিসিয়েট করে বললো যে সাংবাদিক ফরাদ ভাই, আপনার মতো যদি এই পয়েন্টটা যদি 2-4টি কথা যদি তুলে ধরা হয়, দেশ উন্নত শিখরের মধ্যে যাবে। আমি কিন্তু ধরে এরপরে ওনার এটা নিউজ করেছি কাকা, করার পর আমি একটা অ্যাচিভমেন্ট এখানের মধ্যে পেলাম। তো কাকা, এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগলো, আমি যে এই জিনিসটা যে তুলে ধরতে পেরেছি? ভালো কথা বলছেন, কথা তো ভালোই বলছেন। এসিল্যান্ড সাহেবে 3 কোটি 5 কোটি টাকা দিয়ে গাড়ি চলতে পারবে, আপনাদের অর্থায়নের টাকা দিয়ে, ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে, যারা হতদরিদ্র দিন এনে দিন খায় এখান থেকে মুনাফা নিচ্ছে, তো ওরা থাকতে পারবে না, এসিল্যান্ডের বাচ্চা থাকতে পারবে, এটা আমার বোধগম্য নয়। তো ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমাদের চ্যানেলে এবং ব্রাইটনেস 99 চ্যানেলে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের 25 বছরের ব্যবসায়ী সিরাজুল ইসলাম কাকার সাক্ষাৎকারটি দেখে নেবেন আমাদের চ্যানেলে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে। বাজান আমি বিদায় রেখে আনছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ কাকা। কাকা একবার পুরো হেডলাইন